ভালো আছেন ভাইয়া? আমি মাসুদ মির্জা, নিশ্চয়ই ছিলেন ভাইয়ার ফ্যান যেহেতু ভাইয়া আছি। আলমগীর স্যার তো আপনার নমিনেশন বিএনপি থেকে পেয়ে নির্বাচন করতেছে, আপনারা সকলেই জানেন। হ্যাঁ, তো আসলে আমি স্যারের জন্য দোয়া নিতে আসছি আপনাদের কাছে। স্যার সালাম জানাইছে আমাদের পক্ষ থেকে, তো সালাম নেবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপি এই সংগঠনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি এখন মির্জা ফখরুল ইসলাম, এবং দীর্ঘ 16-17 বছর ওনার একক নেতৃত্বে পুরো দেশে বিএনপির সমাবেশ আন্দোলনগুলো মানে পরিচালিত হয়েছে। তো আমরা চাই ঠাকুরবাসী ওনাকে এমনভাবে ভোট দিই যাতে উনি গর্বের সহিত সংসদ ভবনে বলতে পারে যে আমাদের মানে ঠাকুরবাসী আমাকে ভোট দিয়ে মানে যে ভোটের যে মানে ইয়েটা পার্থক্যটা, যে এত পরিমাণ ভোটে আমাকে বিপুল ভোটে আর কি জয় করছে, স্যার যাতে গর্ব করতে পারে আর কি ঢাকায়। সে জায়গা থেকে অবশ্যই ভাইয়া আলমগীর স্যারকে একটু ভোটটা দিবেন। হ্যাঁ, আর আপনারা আত্মীয় স্বজনকে অবশ্যই বলবেন যাতে ভোটটা দেয়। হ্যাঁ, আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানে বাচ্চার সকলকে এবং আত্মীয় স্বজন সকলকে একটু বলবেন। আর আপনার সচেতন ব্যক্তি, শিক্ষিত মানুষ, উনি যদি ক্ষমতা যায় অর্থাৎ বিএনপি, তাহলে আমরা আশা করি উনি রাষ্ট্রপতি কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো কিছু একটা হাইল্যান্ড যাবে। তো ওখানে যদি যায় তাহলে উনি ঠাকুরগাঁয়ের জন্য কি করতে পারে ওটা আমার মনে হয় ম্যানিফেস্টো দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে আমরা আশা করি ওনার সর্বোচ্চটা দিয়ে, ওনার যেহেতু শেষ নির্বাচন এটা, ওনার সর্বোচ্চটা দিয়ে ঠাকুরগাঁয়ে ইয়ে করবে। আর বিশেষ করে একটা সময় কিন্তু ঠাকুরগাঁয়ে আমাদের আপনারা ভালো করে জানেন ভাইয়া, 15-20 বছর আগে ঢাকায় গেলে মানে লোকজন রিক্সায় উঠলে তখন তো সিএনজি ছিল না, ছিল না, হ্যাঁ, ট্যাক্সি শুধু কিছু ছিল। তো লোকজন ঠাকুরগাঁয়ের কথা শুনলেও বলতো কি ওই যে পঞ্চগড় দিনাজপুর হ্যাঁ। তো আমরা কিন্তু ঠাকুরের পরিচিতিটা মানুষের মুখে মুখে মানে রিক্সা চালক থেকে শুরু করে অফিসার পর্যন্ত আলমগীর স্যারের মাধ্যমেই আমরা ঠাকুরটা হয়েছে। তো আপনাদের কাছে এটাই দোয়া মানে চাওয়া থাকবে, আপনার দোয়া করবেন। আমরা তো ডেফিনেটলি স্যারের জন্য দোয়া করি। হ্যাঁ, তারা আমাদের জন্য দোয়া থাকবে, গর্ব, আমাদের গর্ব। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। স্যারের যে সাবেক পিএস ছিল আবু ভাই, আমার সাথে খুব ক্লোজ ছিল। ও আচ্ছা, এটা অনেকে যারা আগের রাজনীতি করে, আব্বা যখন রাজনীতি করতো ওনার কথা আমার অনেক খুব ভালো এবং আমার খুব প্রিয় ব্যক্তি ছিল। এবং উনি লাস্ট মারা যাওয়ার কিছুদিন আগে উনি ইন্ডিয়া গেছে, আমার সাথে কথা হয়েছে। তাই? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, বাংলা লিঙ্ক নাম্বার ছিল। কেউ যদি এটা শুনে থাকে বা জানে তাহলে বুঝতে হবে। আর সবুজ ভাইয়া তো একজন ব্যবসায়ী মানুষ, ওনার মার্কেটে অনেক ছেলেপেলে আছে, মানে প্রতিষ্ঠানে চাকরিও করে। ভাইয়া কি বলবা? হ্যাঁ, ঠিক আছে, স্যারের জন্য দোয়া থাকে। উনি তো চায় যে ভালো কেউ আসুক, উনি এই জন্য অনেক সময় অনেক কিছু বলে। ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে আমরা এখানে বিজনেসিক্যাল কিছু মানে হাব তৈরি হতো, যে আশা করি ইপিজেড হতে যেমন একটা উনি বলছেন বিমানবন্দরটা তুমি সে সময় তিনি পারেন নাই, নিশ্চয়ই কোনো ইয়ে ছিল, বাধা বিঘ্নতা ছিল, বা ঠাকুরগাছ থেকে সে সময়ে ট্রেনে ঢাকায় যাওয়ার যে বিষয়, যাত্রীর যে বিষয়টা অতটা আমাদের গ্রো হয়নি হয়তো বা ফিনান্সিয়াল দিক থেকে। তো যেহেতু শহীদপুরে আপনার বিমানবন্দর আছে, শহীদপুরের উন্নয়নটা আপনার কিন্তু চোখে লাগার মতো। এখানে বিমানবন্দরটা চালু যদি হয়, বিজনেসিক্যাল হাব যদি আসে, আপনার ইপিজেড যদি আসে, মেডিকেল ইউনিভার্সিটি যদি হয়, তারপর পাবলিক ইউনিভার্সিটি, তারপর সদর হাসপাতাল 500 শয্যা বিশিষ্ট, তাহলে অটোমেটিক্যালি আমাদের এখানকার ছেলেই তো ওই প্রতিষ্ঠানগুলোতে চাকরি। সেটা আপনারা একটু বলবেন। হ্যাঁ, আমরা মেডিকেলটাই চাই, মেডিকেলটা আমরা আবেদন, আমরা বিমানবন্দরটা মেডিকেল কলেজটা চাই। বিমানবন্দরের থেকে আমাদের মেডিকেল কলেজটা জরুরি। আচ্ছা, থ্যাংক ইউ।